নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। কি সুন্দর চাল কুমড়ো দেখছো, পুরা ফ্রেশ। বৌদিদের বাড়িতে গিয়েছি, দেখে গিয়ে চাল কুমড়ো একটা চাল কুমড়ো ধরে আছে। আমি যাব শুনে মাসি আমার জন্য রেখে দিছে, সেটাই দিয়ে দিছে। আর এত ভালো চাল কুমড়োটা, পুরোই কচি, দেখতেই পাচ্ছ। আর আমার আবার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ অনেকদিন যাবত খেতে ইচ্ছা করছে। আবার টাটকা পাইলাম, যাক দুইটাই মিলে রান্না হয়ে যায়। আজকে জবরদস্ত খাওয়া দাওয়া হবে। আমার তো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ এত ভালো লাগে খেতে। আর এবারে ইলিশের ভাগ্যটাও অনেক ভালো, ইলিশগুলো অনেক ভালো ছিল, প্রচুর তেল হয় আর খেতেও অনেক স্বাদ। অবশ্য সবসময় যে ইলিশ স্বাদ হবে সেটাও না, মাঝে মধ্যে খারাপও পড়ে, কিন্তু এবার বেশিরভাগই ভালো পড়েছে। ভালো সংখ্যা বেশি তো, এই জন্য ভালো বলছি সবচেয়ে বেশি। আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ হলে আর কোনো কথা আছে? আজকেও আমি 2 পিস উঠিয়ে রাখবো খাওয়ার জন্য, মাছ ভাজি দিয়ে ভাত। ইলিশ মাছ আর তেল না হলে হয়? আমার তো খুবই ভালো লাগে। 2 পিস মাছ ভাজি উঠিয়ে রাখবো, আর বাকিগুলো চাল কুমড়োর মধ্যে দিয়ে দিব। যেগুলো তরকারিতে দিব সেগুলো উঠিয়ে রাখছি, এত বেশি ভাজার প্রয়োজন নেই তরকারিগুলো। তারপরে যথেষ্ট ভাজা হয়ে গিয়েছে, এটাই অনেক। দেখছো কি পরিমাণে তেল উঠছে, অতিরিক্ত তেল, যেটা আমার তরকারিতে এত পরিমাণে লাগবে না। এজন্য ভাবলাম যেহেতু পছন্দই করি ইলিশ মাছ ভাজি আর তেল, তাহলে 2 পিস রেখে দিয়ে আবার তেলটাও খাওয়া হবে। আর এত তেল তো যেহেতু তরকারিতে লাগছে না, এই জন্য অর্ধেক কমিয়ে রেখে বাকি অর্ধেক দিয়ে রান্না করব চাল কুমড়োটা। আর চাল কুমড়ো রান্নাটা খুবই সহজ, খেতেও অনেক মজা লাগে। মাছ ভাজা হয়ে গেছে, উঠায় রাখবো। তেল উঠায় রাখতেছি কিছু পরিমাণ, দেখো তারপরে কত তেল পড়ে, এই অনেক। চাল কুমড়াতে শুধু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর একটু জিরা। রাঁধুনিটা বেশি দিছি, জিরাটা কম দিলাম। আর একটা তেজপাতা চিড়ে দিয়েছি। এখন চাল কুমড়োগুলো দিয়ে দিব। অর্ধেক দিয়েছি, বেশি লাগে না, এটাই অনেক, 2 বেলা হয়ে যাবে 2 জনের। আর এক তরকারি তো হয় না, আর একটু তরকারি থাকে যা দিয়ে এনাফ। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। আমি রান্নাগুলো খুবই সহজভাবে দেখাই, আর খুবই তেল মশলা কম থাকে, যা তোমরা যদি রান্না করে খাও খুবই খুবই ভালো হবে। আর খেতেও অনেক সুস্বাদু লাগে, করে খেয়ে দেখবা। আজকে অনেকগুলো মরিচ দেবো, একটু ঝাল ঝাল করে খাবো, ঝাল খেতে ইচ্ছা করতেছে। আর এমনি তো বুঝলাম না, মরিচগুলো ফ্রিজে রাখার পরে ঝাল এত পরিমাণে কমে গেছে, যেখানে আগে 2-3টে দিলেই তরকারি খাওয়া যেত না, এখানে এত পরিমাণে দেয় তারপরে মনে হচ্ছে তরকারিতে ঝালই লাগে না। কেন যে এই সমস্যা হলো বুঝলাম না। ফ্রিজে রাখার পরে মরিচের ঝাল কমে যায়, এই মনে প্রথম দেখলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ আজকে আমি যে পরিমাণে মরিচ দিয়েছি, ঝাল প্রথম প্রথম যেরকম থাকে গাছ থেকে তোলার পরে, ও হলে এই তরকারি আর খাওয়া যেত না। আমি ঢেকে দিয়েছি যেন তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়। জলের পরিমাণটা অল্প দিব, বেশি লাগবে না, আর একটু মনে হয় লাগবে সামান্য পরিমাণ। চাল কুমড়োটা আরও ছোট করে কাটলেও চলবে, তোমরা যে যেভাবে কাটবে সেভাবেই। আমার কেন এভাবে কাটতে ইচ্ছে করলো, এভাবে কাটলাম। আমি মাঝে মধ্যে আমার যেভাবে ইচ্ছে করে আমি সবজিটা সেভাবে কাটি। আর আমি একটু সবজিটা বড় বড় কাটলে আমার কেন জানি ভালো লাগে দেখতে। আর সবার কাজ তো আসলে সব একরকম হয় না, যার যার কাজের ধরন আলাদা আলাদা।
অনেকে ভাবে যে হাই কীভাবে কাটে, এটা কি কোনো কাটা হলো? কিন্তু আসলে সবার কাজের ধরন সম্পূর্ণই আলাদা। আর এখানে শুধু আমি জিরা বাটাটা দিয়েছি, আমি আগে ভেজে ব্লেন্ড করে রেখে দিয়েছি, ওগুলো 1 চামচ পরিমাণে দিয়েছি, এর বেশি লাগবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সবাই পাশে থাকবে, এভাবে রান্না করে খাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা রইল সবার জন্য।